দর্শক, ঢাকা এবং চট্টগ্রামে বিজিএমএ নির্বাচনের খবর জানবো। ঢাকার রেডিসন ব্লু এবং চট্টগ্রামের রেডিসন ব্লু দুই জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন এবং এমদাদ হক। প্রথমে রাকিবের কাছে চলে আসতে চাই। রাকিব, ঢাকার নির্বাচনের খবর কি? শেষ মুহূর্তে আর বেশিক্ষণ বাকি নেই কিন্তু নির্বাচন শেষ হতে, সর্বশেষ খবর কি আছে আপনার কাছে? জি, ইফতি আর 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় আছে। এই সময়টার পরে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। আমাদের কাছে যে তথ্য আছে, এখন পর্যন্ত ঢাকার এই কেন্দ্রে প্রায় 1100 ভোট পড়েছে, যা মোট ভোটের প্রায় 70%। অর্থাৎ আপনি জানেন এখানে 1561 জন ভোটার আছেন। তো এর মধ্যে আর 25%, 30% ভোট হয়তো এই সময়ের মধ্যে যদি পড়ে, সেই চেষ্টাটা কিন্তু চলছে। এখানে যে প্রার্থীরা আছেন এবং প্রার্থীর যে সমর্থকরা আছেন, আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু শেষ সময়ে যে ভোটাররা আসছেন তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং সেই ভোটটা কালেক্ট করে তারা চাচ্ছেন তাদের নেতৃত্ব গঠন করার জন্য। আমরা সকাল থেকেই কিন্তু এখানে আছি এবং এখানে যে 3টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বিশেষ করে ফোরাম এবং সম্মিলিত পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে কিন্তু সকাল থেকে উপস্থিত থেকে তারা ভোটারদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তাদের জোট যদি ক্ষমতায় আসে, তারা আসলে এই পোশাক খাতের যে সংকট আছে সেই সংকট নিরসনে কিভাবে কাজ করবেন। এবং এখানে আমরা দেখেছি যে বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন সেরকম অনেক ব্যবসায়ী এখানে এসেছেন, তারা ভোট দিয়েছেন। আমরা নির্বাচন বোর্ডের যিনি চেয়ারম্যান তার সাথে কথা বলেছি যে গতবার নির্বাচন নিয়ে একটা প্রশ্নবিদ্ধ অবস্থা ছিল, ভুয়া ভোটারের বিষয় ছিল এবং নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সেখানে প্রশ্ন ছিল, কিন্তু এবারের নির্বাচনে যেন সেরকম কোনো প্রশ্নবিদ্ধ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশে ভোটের ব্যবস্থা করেছে। আপনি জানেন যে সকালে কিন্তু ডিএমপি কমিশনার এসে এই জায়গাটি পরিদর্শন করেছেন। সব মিলিয়ে প্রার্থী এবং ভোটাররা প্রত্যাশা করছেন যে এবারের নির্বাচনের মাধ্যমে বিজেপি যে নেতৃবৃন্দ পাবেন তারা কিন্তু এই খাতকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। রাকিব, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি চট্টগ্রামে, সহকর্মী ইমদাদ হক। ইমদাদ, রাকিবের কথা শুনছিলেন, ঢাকার মধ্যে আর 1 ঘন্টা 20 মিনিট বাকি থাকতে 70% ভোট হয়ে গেছে। চট্টগ্রামের অবস্থা জানতে চাই। 300-র কাছাকাছি কিন্তু প্রার্থী আছে। কতজন এখন পর্যন্ত ভোট দিয়েছেন? ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। ইফতেখার, চট্টগ্রামে 303 জন ভোটার আছেন বিজিএমের এই যে নির্বাচনে, এবং যেখান থেকে 35 জন সারা দেশের যে পরিচালক আছে, এর মধ্যে চট্টগ্রাম থেকেই কিন্তু 9 জন, পরবর্তীতে 9 জন কিন্তু নির্বাচিত হবেন। অর্থাৎ একজন সিনিয়র প্রথম সহসভাপতি এবং সহসভাপতি এবং বাকি 7 জন হচ্ছে পরিচালক। এই 9 জনই কিন্তু চট্টগ্রামের প্রতিনিধিত্ব করবেন পরবর্তীতে। তো আপনি যেটি বলছিলেন যে চট্টগ্রামে কিন্তু ঢাকার তুলনায় আমরা যেটি দেখছি যে হার মোটামুটি ভালো, যে চট্টগ্রামে 303 জনের মধ্যে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে 234 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, অর্থাৎ শতাংশের হিসেবে যেটি 77.23% যারা ভোটার আছেন তারা কিন্তু তাদের ভোটাধিকারের মধ্যে প্রদান করেছেন। তো আর যে বাকি সময় আছে, এই সময়ের মধ্যে এখনো আমরা দেখছি যে ভোটাররা আসছেন, এসে আসলে সবাই, যেহেতু প্রধানত চট্টগ্রামে 2টি প্যানেলের প্রতিদ্বন্দ্বী এবং ভোটার, তাদেরকে আসলে আমরা বেশি দেখছি। তো তারা ভোট দিচ্ছেন, কুশল বিনিময় করছেন এবং তারা যেটি বলছেন যে এটি একদম নিরপেক্ষ একটি ভেন্যুতে হওয়ার কারণে কোনো ধরনের সবাই স্বস্তি নিয়ে উৎসব মুখর পরিবেশে এই ভোটাধিকার তাদের প্রয়োগ করছেন। এবং তারা যেটি বলছেন যে চট্টগ্রামের ক্ষেত্রে যে একসময় চট্টগ্রাম থেকে যে তৈরি পোশাক শিল্পের যে অগ্রযাত্রা সেটি শুরু হয়েছিল, যেখানে সারা দেশের 35-40% পর্যন্ত চট্টগ্রামের অবদান ছিল এই শিল্পে, সেটি এখন 8-9% নেমে এসছে। সেটিকে তারা চট্টগ্রামে যারা আছেন, যারাই নির্বাচিত হবেন, তারা এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে এটিকে আরো এগিয়ে নিয়ে যাবেন। এখানকার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তৈরি পোশাক শিল্প মালিকদের যে দাবি দেওয়া বা অধিকার আছে, সেক্ষেত্রে তারা কাজ করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে 303 জন ভোটার বাছাই করে নিচ্ছেন তাদের বিজিএমএ নির্বাচনের প্রার্থীরা কারা নির্বাচিত হবেন সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদ হক।